নমস্কার। শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তের বালিগঞ্জ প্লেসে শ্রীরাম নিবাসে ঠাকুর তখন কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন। তিনি সম্পূর্ণরূপে শয্যাগত এবং চিকিৎসকের নির্দেশে কথাবার্তা বলাও বন্ধ। এ সংবাদ অতুলবাবুর সহধর্মিণী কদিন ধরেই শুনছেন ঠাকুরের আশ্রিতদের অনেকের মুখে। তিনি তো একাকী শ্রীরাম নিবাসে যেতে পারেন না। অনেককে তাই অনুরোধ করেছেন তাকে সঙ্গে করে শ্রীরাম নিবাসে নিয়ে যাওয়ার জন্য। তারা কেউ সময় করে উঠতে পারেনি তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। স্বেচ্ছায় ঠাকুরমশাই বহুবার এসেছেন তাদের দিনের কুটিরে, থেকেছেন দীর্ঘদিন একান্ত আপনজনের মতন। আজ সেই ঠাকুর গুরুতর পীড়িত। অতুল সহধর্মিণীর পক্ষে তার কাছে কিছু করা সাধ্যের অতীত। তার জন্য কিছু সে করবে। একটু চোখের দেখা তাও কি হয়ে উঠবে না? শ্রীরাম নিবাসে ইতিপূর্বে তিনি কয়েকবার গিয়েছেন। পথ তার অপরিচিত নয়। শুধু গোল লাগে রাসবিহারীর মোড়ে এলে। সেখান থেকে একটা ট্রাম বেঁকে যায় বালিগঞ্জের দিকে, অন্য ট্রাম সোজা যায় টালিগঞ্জের দিকে। তিনি যাচ্ছেন ঠাকুর দর্শনে। বিষ্ণু বিপদ তার তো গতিরোধ করতে পারে না। সাহস সঞ্চয় করে তিনি শ্রীরাম নিবাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। অপেক্ষামান কয়েকজন লোককে জিজ্ঞাসা করে কোন ট্রাম বালিগঞ্জে যাবে তা ভালো করে জেনে তিনি বালিগঞ্জগামী ট্রামে গিয়ে উঠলেন। শ্রীরাম নিবাসে পৌঁছে তিনি দোতলায় উঠলেন। সেখানে বহু জনের সমাবেশ হয়েছে। গৃহের দোতলায় প্রশস্ত বারান্দায় সকলেই অস্বাভাবিক রূপে স্তব্ধ। দু একজন অনুচ্চ স্বরে কথা বলছেন। অতুলবাবু সহধর্মিণী সেখানে উপস্থিত হতেই একজন তার কাছে এসে অতি নিম্নস্বরে বললেন, ঠাকুরমশাই অত্যন্ত অসুস্থ, কারোর সাথে কথাবার্তা বলার ডাক্তারবাবুর নিষেধ। ঠাকুরমশাইয়ের কাছে যাবেন না, এখানেই বসুন। সামনের ঘরে একখানি খাটের উপর চাদরে আপাদমস্তক ঢেকে ঠাকুরমশাই শায়িত রয়েছেন। অতুলবাবু সহধর্মিণী তাই দেখে ভারাক্রান্ত হৃদয়ে দরজার একপাশে বসে রইলেন। অসীম স্তব্ধতা বিরাজ করছিল ঘরে ও বাইরে। কিছুক্ষণ পরে ঠাকুরমশাই মুখের ঢাকাখানা খুলে ফেললেন। অতুল সহধর্মিণীর দিকে তাকিয়ে রোগ ক্লিষ্ট ক্ষীণ কণ্ঠে বললেন, মা, ওখানে বৈশা কেন? আমার অসুখ, আর আমার ওখানে বৈশা আছেন আপনি? আপনি এখানে আসেন। ঠাকুরমশাইয়ের ডাক শুনে সোজা উঠে দাঁড়ালেন অতুলবাবুর সহধর্মিণী। কিন্তু পিছনে বারান্দা থেকে অনেকে অনুচ্চ স্বরে তাকে বাধা দিলেন, না না, যাবেন না। কারোর সঙ্গে কথাবার্তা বললে ঠাকুরমশাইয়ের পক্ষে ক্ষতিকর হবে। আবার ঠাকুরমশাই ডাক দিলেন, মা, এখনও আসলেন না? বলে হাত দিয়ে ইঙ্গিত করলেন। বড় দ্বিধায় পড়েছেন অতুল সহধর্মিণী। তিনি কাছে গেলে তার সাথে কথা বললে ঠাকুরমশাইয়ের পক্ষে যা ক্ষতিকর হবে, তবে না যাওয়াই শ্রেয়। আবার তার ডাকে সাড়া না দেওয়া, তার আদেশ উপেক্ষা করা, এও কি সম্ভব? কি করবেন তিনি স্থির করতে পারছেন না। এমন সময় শয্যায় শায়িত ঠাকুরমশাই পুনরায় বললেন, এত কইরা ডাকছি মা, রোগে এত কষ্ট পাইতেছি, আর আপনি আসতেছেন না? আর স্থির থাকতে পারলেন না অতুল সহধর্মিণী। পেছনে পড়ে থাক সকলের নিষেধ বাক্য। ঠাকুরমশাইয়ের ডাক তিনি অগ্রাহ্য করতে পারেন না। পরে লোকে তাকে যত মন্দ বলুক না কেন, ঠাকুরমশাইয়ের শয্যা পার্শ্বে তিনি গিয়ে দাঁড়াতেই কাতর কণ্ঠে ঠাকুরমশাই জানালেন যে তার বড় পিপাসা পেয়েছে। পিপাসা নিবৃত্তির জন্য ডাক্তার বাকি পানীয় নির্দিষ্ট করেছেন তা অতুল সহধর্মিণীর জানা নেই। সুতরাং তিনি ভাবছেন কি দিয়ে ঠাকুরমশাইয়ের পিপাসার নিবৃত্তি করা যায়। এমন সময় ঠাকুরমশাই বলে উঠলেন, আমার জন্য কি আনছেন মা? বারান্দায় তিনি যখন বসেছিলেন তখন তিনি দেখেছেন ঝুড়ি ভর্তি ফল ঠাকুরমশাইয়ের খাটের নিচে ওই ঘরের আনাচে কানাচে। ঠাকুরমশাই আবার বললেন, আমার জন্য কি কিছুই আনেন নাই? 3 পয়সা দিয়ে একজোড়া কমলা লেবু অতুলবাবুর সহধর্মিণী কিনে নিয়ে গিয়েছিলেন ঠাকুরমশাইয়ের জন্য। কিন্তু ঘরে বহুবিধ ফলের প্রাচুর্য থাকায় তিনি ইতস্তত করছিলেন ওই কমলা লেবু দুটি আঁচল থেকে বার করতে। ঠাকুরমশাই যখন বারংবার তার আনা বস্তুর কথা তুলছেন তখন তো আর চেপে রাখা যায় না। তিনি কমলা লেবু দুটি বার করলেন। ঠাকুরমশাই বললেন, ওই দুটো লেবু শীঘ্র রস করে দিতে।
এক চুমুকে লেবুর রস নিঃশেষে পান করে ঠাকুরমশাই উঠে বসলেন। বললেন এখন তিনি অনেকটা সুস্থ বোধ করছেন। বালিশের তলা থেকে ঠাকুরমশাই দুখানি থান বাইর করলেন। অতুলবাবু সহধর্মিণীর হাতে তুলে দিলেন থান দুখানি। অতুলবাবু সহধর্মিণী বড়ই বিব্রত বোধ করলেন। ঠাকুরমশাইকে লোক দেয় আর তিনি হাত থেকে নেবেন, সে যে বড় সংকোচের কথা। এবার প্রত্যেক লোকের দেওয়া জিনিস তিনি কি করে নেন? ঠাকুরমশাই আবার বললেন, মা দুটো আপনিই পড়বেন। সংকোচে তবুও আর সংকোচ কাটছেন না। ঠাকুরমশাই আশ্বাস দিয়ে বললেন, কোনো সংকোচ করবেন না মা, এইবার থেকে আমিই দিমু। অনন্য উপায় হয়ে অতুলবাবুর সহধর্মিণী থান দুটি নিয়ে নিজের মাথায় রাখলেন। ঠাকুরমশাই বললেন, মা এখন আসেন গিয়া। তিনি যেন এত কষ্ট করে তার এই রুগ্ন দেহটাকে আর দেখতে না আসেন। রুগ্ন দেখলে মায়ের তো কষ্ট হয়, একটু সুস্থ হলে তিনি নিজেই তার বাড়িতে যাবেন। ঠাকুরমশাইয়ের খাটে মাথা রেখে প্রণাম জানিয়ে অতুল সহধর্মিণী যখন উঠতে যাচ্ছেন তখন ঠাকুরমশাই পুনরায় তাকে বললেন, যারা উপস্থিত ছিলেন কাহাকেও যেন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ না করেন, কারণ তাদের সময়ের বড় অভাব। তার কোনো ভয় নেই, তিনি যেন নির্ভয়ে যান। সহায় আছেন ঈশ্বর। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।